হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি আর ফুফি এসেছি কাজের দেরিতে। গতকালকে যে ডিভানটা নিয়েছিলাম ওটা আজকে ডেলিভারি করবে, তো ওটার জন্য চলে এসেছি। এটা ভ্যানে উঠিয়ে দিব। আমি হচ্ছে টি টেবিলটা অন্য একটা দোকান থেকে নিয়েছি, তো ডিভানটা আমি এই দোকান থেকে নিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল, সোফাগুলো অনেক বেশি সুন্দর সুন্দর ছিল। আর এখন আয়না সিস্টেম, গোল্ডেন কালার, তারপরে সাদা, তারপরে হচ্ছে সিলভার কালার, এ টাইপের ফার্নিচারগুলো বের হচ্ছে। তো সেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো এগুলো ভ্যানে উঠিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা অন্যান্য কাজে বের হব। আজকে আমার একটু বেশি কাজ ছিল, মিমিতে আমার কাজ আছে, ওখানে হচ্ছে আমি জুতা কিনবো। তারপরে হচ্ছে আবার কুরিয়ার অফিসেও যেতে হবে, সব মিলাই অনেকটা সময় লাগবে। তো ওগুলো ভ্যানের মধ্যে উঠিয়ে দিয়েছি, ভ্যানও ঠিক করেছি। ভ্যানের দাম নিয়েছে হচ্ছে 1000 টাকা, মানে ইয়াটা আনবে, ডিমান্ডটা আনবে, ডিমান্ডটা আনবে, এরপরে হচ্ছে টি টেবিলটা আনবে, ওটার জন্য 1000 টাকা নিয়েছে। খুব একটা বেশি দূরে না, কাছে, তারপরও 1200 টাকা নিয়েই ফেলে। তো এরপরে হচ্ছে আমরা রিক্সাতে করে তারপরে হচ্ছে মিমি সুপার মার্কেটে যাচ্ছি। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে হয়ে আসছে এরকম আর কি। আর রোডঘাট কিন্তু অনেকটা বেশি জ্যাম। এখন দেখা যায় কি এই সাইডগুলোতে অনেক বেশি জ্যাম থাকে, মানুষ অনেক বেশি ভরপুর থাকে। তারপরে হচ্ছে আর 2 নাম্বার গেটে সবচেয়ে বেশি জ্যাম দেখা যায় এখন বর্তমানে আর কি। তো এরপর হচ্ছে আমরা মিমিতে চলে এসেছি। মিমিতে আসার পরে আমরা একেবারে 3 তলায় চলে এসেছি। এখান থেকে হচ্ছে জুতা কিনবো, কারণ একটু হাঁটাচলা করতে হবে। সারাদিন শুধু বসে থাকতে হয়, মানে তেমন কোনো হাঁটাচলা হয় না আমার। আর ফুফিও বলছে ফুফিও হাঁটবে, তো দুইজন মিলে জুতা কিনবো। তো জুতাগুলো দেখছিলাম, এগুলা মোটামুটি ভালো লেগেছে, খুব বেশি আবার কালারটা ভালো লাগছে না। তো অন্যান্য ইয়াগুলোও দেখছিলাম, তো এটা একটু পরে দেখেছি, খুব একটা বেশি ভালো লাগছে না। অ্যাশ কালার আর হচ্ছে পিঙ্ক কালারের সংমিশ্রণে এরকম একটা কালার ছিল, ওগুলো ভালো লাগেনি। পরেও দেখছিলাম, পরে আরাম আছে, তবে দেখতে কেমন জানি ভালো লাগছে না। আমাদের কাজকর্ম শেষ করে বাসায় চলে এসেছি। এ ফাঁকে কিন্তু আমার ফার্নিচারও চলে এসেছে, আর এটা বসানো হয়ে গিয়েছে। আমি ছিলাম না যখন এগুলো এসেছে। তো এগুলো রিসিভ করেছে মেরিন। আমাদের আসতে একটু লেট হয়েছে, যেহেতু আমরা অন্যান্য কাজ করেছি, এগুলো একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর গতকালকে তো আপনাদের সাথে টি টেবিলটা দেখাতে পারিনি, কারণ দোকানে আমি ভিডিও করিনি সেই কারণে। তো টি টেবিলটা এই ডিজাইনটা হয়েছে, মানে প্রজাপতি ডিজাইন টাইপের। তো মাঝখানে যে জায়গাটা আছে ওখানে হচ্ছে আমি চাইলে কয়েকটা পার্সেল ওখানে ঢুকিয়ে রাখতে পারবো। আর হচ্ছে মিনহা অনেক বেশি হ্যাপি, নতুন ফার্নিচার যেহেতু এসেছে। তো এখানে আমার অনেকগুলো পার্সেল, যেগুলো কিনা ওই সাইডটাতে ছিল, মানে জানালার পাশে ছিল, আপনারা হয়তো বা সচরাচর দেখেন, ওগুলো সামনে চলে এসেছে। একটু সেটিং করতে হবে আবার। এখানে বসে অনেক বেশি আরাম ফিল করছি। এখানে এভাবে হেলান দিয়ে মেসেজ দেখা যাবে, তারপরে যখন বুকিং কনফার্ম হবে এরপরে লেখা যাবে। অনেক বেশি ভালো লাগছে। বা অনেক সময় দেখা যায় কি একটু শুতে ইচ্ছে করে। আসলে বিশ্বাস করবেন না, আমার বেশিরভাগ সময় কাটে আমার এই বিজনেস রুমে। আমি দিনের মধ্যে মানে বেশিরভাগ সময় আমি অন্য রুমে যেই সময়টা থাকি না, আমি প্রত্যেকটা সময় আমি আমার বিজনেস রুমেই থাকি। যার কারণে বিজনেস রুমটাকে আমি একটু আরামদায়ক বা একটু ভালো মানের করতে চাচ্ছিলাম, যার কারণে আলহামদুলিল্লাহ এটা নিয়ে এসেছি। অনেক বেশি ভালো লাগছে, আর অনেক বেশি আরাম আছে, মানে ফোম টোমগুলো অনেক বেশি সফটের মধ্যে আরাম পাওয়া যাবে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। দিক দিয়ে আমি একটু বাহিরে গিয়েছিলাম কাজে, বাহিরে থেকে এসে আবার ভিডিওর জন্য শুট করার জন্য রেডি হলাম। তো যেটা হয়েছে, কালকে রাতে আমি এখানে সব গন্ডগোল করে ফেলেছি। ডিভানটা আমি এখানে নিয়ে এসেছি কারণ ওখানে হচ্ছে পুরোপুরি জায়গাটা খেয়ে ফেলেছে, মানে আমার পার্সেল যেখানে আমার ইয়াগুলা থাকে 2টা থাক ওখানে খেয়ে ফেলেছে, মানে 2টা থাক দেখা যাচ্ছিল না এটার কারণে। তো ওই থাকগুলো আমার জরুরি, আর একটু বেশি ঠাসা ঠাসা হয়ে গিয়েছিল। আর আমার কাছে মনে হচ্ছে ড্রয়িং রুমে আমার এটা অনেক বেশি ভালো লাগবে, ড্রয়িং রুমে অনেক বেশি মানাবে। আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আমি এটা এখানে নিয়ে এসেছি কালকে রাতেই, মানে দেরি করিনি, সাথে সাথে এটা নিয়ে এসেছি। আর এখান থেকে একটা সোফা আমি ওখানে নিয়ে গিয়েছি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে লোকটা কেমন। এখানে দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটাতে আমি এখানে নিয়ে এসেছি। আর এই সোফাটা দুইজনের যে সোফাটা ছিল ওটা আমি বিজনেস রুমে নিয়ে গিয়েছি। আর এখানে যে একজনের সোফাটা ছিল এটা বরাবরই আছে আমার আগেরটা,
তবে আমি যেটা বানিয়েছি ওটার চাইতে আমার কাছে এটা বেশি ভালো লাগছে, যেটা সত্য কথা। তবে এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল, এগুলো ভালো কাঠ দিয়ে করা, ভালো ফিনিশিং করা। তো দুইজনের চেয়ারটা এদিকেই আছে। তো এরপরে হচ্ছে টি টেবিল আমি যেটা কিনেছি, এটা একটু আয়নাটা বড় আর সাইজের দিক দিয়েও বড়। তো যার কারণে মনে হচ্ছে ড্রয়িং রুমে এটা বেশি ভালো লাগবে, যে একটু চ্যাপটা করে চড়া করে হতে এটা বেশি মানানসই হবে ড্রয়িং রুমের জন্য। যার কারণে আমি টি টেবিলটাও আমি এই জায়গাতে নিয়ে এসেছি। এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এরপরে হচ্ছে আমি দুইজনের সোফাটা আমি আমার বিজনেস রুমে একটু এলোমেলো, যেহেতু আমার বুকিং এখনো কমপ্লিট হয় নাই, সেই কারণে এই যে আমি এই জায়গাতে এটা রেখেছি। এখানে আমি বসে বসে মানে বা যদি আমার ব্যাক পেইন হয় তাহলে আমি একটু শুয়ে শুয়ে বুকিংটা নিতে পারবো। এই জায়গাতে নিয়ে এসেছি। ওকে, আর টি টেবিল যেটা ছিল আমার সোফার সাথে, এটা আমি এইখানে নিয়ে এসেছি। ওকে, এটার আয়নাটা একটু ছোট, তো ওটার আয়নাটা একটু চওড়া, তো আমার জন্য তো এটা হয়ে যাবে এনাফ। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে, দুপুরে যখন আমরা খাবার খেতে বসবো ওই মুহূর্তে হচ্ছে আমার চাচাতো ভাই এসেছে জুবাইর, ওর নানার বাড়ি হচ্ছে এখানে কালুরঘাটে। তো ওখানে থেকে হচ্ছে আমাদের জন্য, আমার জন্য আর ফুফির জন্য পাঠিয়েছে উরুশ বিরিয়ানি, পাঠিয়েছে গরুর মাংসর। এটা হচ্ছে সেদ্ধ চাল দিয়ে তৈরি করা হয়। আর এটা উরুশ বিরিয়ানিটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী একটা খাবার। এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে কি বলে মাজারে কিংবা মসজিদে কিংবা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই উরুশ বিরিয়ানিটা তৈরি করা হয়। এটা মোটা চাল দিয়ে তৈরি করা হয়, মানে সেদ্ধ মোটা চাল দিয়ে তৈরি করা হয়। খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়। তো সেদ্ধ চাল দিয়ে এই বিরিয়ানিটা কিন্তু ম্যাক্সিমাম চট্টগ্রামেই তৈরি করা হয়, অন্যান্য জেলায় তৈরি করা হয় কিনা আমি জানি না। তবে আমাদের চট্টগ্রামে এটা বিভিন্ন বেশিরভাগ মাজারে কিংবা কোনো প্রোগ্রামে কিংবা মাহফিলে এটা তৈরি করা হয়। এখন যেহেতু শীতকাল, বিভিন্ন মাহফিলে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করা হবে সেদ্ধ চাল দিয়ে। আর আজকে আমার দুপুরে রান্না হয়েছে মুরগির মাংস, আর হচ্ছে গতকালকের পাবদা মাছ ছিল। নাও খাও, সুন্দর কাটে দিতে বলো। ইকরি করে পেঁয়াজ ছাড়ে আছে না, পেঁয়াজ দলে ভাড়ে লাও। আরে কেন কাটতে কি কিছু হয়ে যাবে? উরুশ বিরিয়ানি গুলো হচ্ছে সেদ্ধ মোটা চাল দিয়ে তৈরি করা হয়, এগুলো খেতে অনেক বেশি মজা হয়। তুমি খাবে? বিজনেস রুমের অবস্থা খুবই কাহিল। এখানে কাভারগুলো ক্লিন করার জন্য খুলে ফেলেছি। এরপর এখানে বুকিং এর পার্সেল এদিকে সেদিকে পুরোটাই একটু অগোছালো হয়ে আছে আজকে সারাদিন মিলে, কারণ এখানে পার্সেল বুকিং হয়েছে অনেকগুলো। আর এগুলা হচ্ছে ডেলিভারির জন্য, মানে কুরিয়ারের জন্য। আর ম্যাক্সিমাম আমার কালেকশন শেষ পর্যায়ে, মানে আবার কালেকশন আনতে হবে, নতুন নতুন কালেকশন আনতে হবে আপনাদের জন্য। এরপরে হচ্ছে জয়পুরি প্যাটেল চলে এসেছে, এত সুন্দর ডিজাইনগুলো এসেছে কি বলবো, আমি তো একেবারে ফিদা হয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর ডিজাইন এসেছে নতুন। মাঝখান দিয়ে কিন্তু অনেকদিন কিন্তু জয়পুরি প্যাডেলের কোনো কালেকশন আসেনি, এবারে কিন্তু জয়পুরি প্যাডেলের কালেকশন চলে এসেছে। তো এদিকেও পার্সেল বুকিং করে রেখেছি, যেহেতু জায়গা হচ্ছে না এটা পুরোটাই, এগুলো সবই বসে বসে আজকে মানে বুকিং করেছি, এগুলো সব আলাদা করে নিয়ে এখানে কিন্তু অনেকগুলো এদিকে সেদিকে পড়ে আছে। আর 550 টাকার ভিডিও গিয়েছে, তো যার কারণে একটু বেশি চাপ ছিল আমার। তো 550 টাকার ড্রেস শুধুমাত্র এখন এগুলোই আছে, সবগুলোই বুকিং হয়ে গিয়েছে। যখনই আমি ভিডিও দিই তখন সবগুলো সামনে এভাবে এনে রাখি, সবগুলো সামনে এনে রাখার পরে তারপর একটা একটা করে মানে বুকিং নেই। এই যে এই সাইডটাতে আমি শপিং ব্যাগগুলো রেখেছি, এই যে শপিং ব্যাগগুলো রেখেছি, ফারহানাস ফ্যাশনের ব্যাগও আছে এখানে। তারপর আমার আগেরও কয়েকটা ব্যাগ রয়ে গিয়েছে, সেগুলোও আমি ইউজ করে ফেলছি। এই যেগুলো হচ্ছে আমার বিজনেসের ব্যাগ, এই যে ফারহানাস ফ্যাশন, বাংলাদেশি ওমান ব্লগার। তারপর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে আর বেশি ড্রেস নাই, এগুলো হয়তো বা মেসেজ যেগুলো এখনও দেখতে পাইনি সেগুলো দেখলে চলে যাবে। এই
তো ঠিক আছে, তাহলে এখন প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে, অনেক বেশি আজকে বেশি মানে মেসেজ আর চাপ থাকার কারণে খুব একটা বেশি আমি ভিডিও করতে পারিনি, কারণ মেসেজ দেখতে দেখতেই আমার সময় চলে গিয়েছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতের খাবার দাবার আমরা সবাই শেষ করে নিয়েছি। মিহি মিনহাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার আরো অনেক কাজ আছে, আমি জানি না আমি আজকে কখন ঘুমাতে পারবো। প্রচুর পরিমাণে পার্সেল, এগুলা আলাদা আলাদা করতে হবে, মানে ডেলিভারি এগুলা করতে করতে আসলে সারাটা দিন চলে যায়। আমি যে ব্লগের জন্য যে একটা মানে ভিডিও করব বা একটু কিছু বানাবো, এটা কিছুই পারি না। তো এভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো ব্যস্ত থাকা ভালো, ব্যস্ত থাকলে দেখা যায় কি মানুষের মাথার মধ্যে অন্যজনের মানে কুকীর্তি বা এটা সেটাগুলো কম ঘুরে, নিজে ব্যস্ত থাকবে, নিজে চিন্তা ভাবনা করবে, নিজে পজিটিভ চিন্তা ভাবনা করবে, তারপর অন্যজনের জন্য ভালো কিছু চিন্তা করবে, এটাই সবচাইতে ভালো। ব্যস্ত থাকা অনেক বেশি ভালো। এইভাবে আসলে সারাদিন কেটে যায়। এখন যেটা করব, এক কাপ চা খাবো। চা খাওয়ার পরে তারপরে আরও মেসেজ দেখতে হবে, অনেকগুলো মেসেজ এখনো দেখা বাকি আছে। নর্মালি এখন কি বলবো, টাইমটা বলবো আপনাদেরকে, এখন প্রায় 1:30 বেজে গিয়েছে, যেটা সত্য কথা। এখন 1:30 বেজে গিয়েছে, আমি ব্লগটা এখন শেষ করব, সেই কারণে ভিডিওটা অন করলাম। এরপর আমি চাটা খাবো, খাওয়ার পরে তারপরে হচ্ছে আরও মেসেজ দেখবো। মেসেজ দেখে হয়তো আমার 3টা 3:30টার দিকে আমি ঘুমাবো। এই তো অনেক সময় দেখা যায় কি আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, এরপরও দেখা যায় আমার ঘুম আসে না, আমি মোবাইল দেখি বা ইউটিউবে ভিডিও দেখি, এভাবে আসলে দিনগুলো কাটে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো এখানে কাভারটা খুলে ফেলা হয়েছে ক্লিন করার জন্য, এই আর কি। আর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাকে দিনের পর দিন এত বেশি সাপোর্ট করে যাচ্ছেন, এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আপনাদের ঋণ বা ভালোবাসা আমি কখনো মানে করতে পারবো না, শোধ করতে পারবো না। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।